হরে কৃষ্ণ। পাপমোচিনী একাদশী তিথি কি জয়। এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি, সেই তিথিটি হচ্ছে পাপমোচনী একাদশী। আমাদের প্রত্যেকটা যে একাদশী তার মহিমা মাহাত্ম্য পদ্মপুরাণে বর্ণনা করা থাকেন। আর সেই সম্পর্কে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের নিকটে জিজ্ঞাসা করেন যে, হে প্রভু, এই একাদশীর মহিমা মাহাত্ম্য আপনি কৃপা করে আমাকে বলুন। তো ভগবানকে জিজ্ঞাসা করছেন কে? যুধিষ্ঠির মহারাজ, যে চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয় যে একাদশী সেটি কি এবং তার মহিমা সবিস্তারে বর্ণনা করুন। ভগবান বললেন, এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী, সেই একাদশীর নাম হচ্ছে পাপমোচনী একাদশী। এই পাপমোচনী একাদশী সেখানে বললেন সর্বসুখ ও দাত্রী আর সর্বসিদ্ধি প্রদায়িনী এবং সর্বপাপ বিনাশকারী এই একাদশী। তো এই একাদশী সম্পর্কে মহারাজ এখানে মানধাতা তিনি লোমসমুনিকে জিজ্ঞাসা করেছিলেন এবং লোমসমুনি এই মানধাতার মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটি আমি তোমার কাছে বলছি, শোনো। পুরাকালে এক চৈত্র রথ নামে এক মনোরম স্থান ছিল। সেই স্থানে মেধাবী নামক এক ব্রহ্মচারী সেখানে বাস করতেন। আর কিছুটা দূরে সেখানে এক মঞ্জু ঘোষা নামে এক অপ্সরা তিনি বাস করতেন। এই মেধাবী নামক ব্রহ্মচারী অতি সুন্দর। তাকে দেখে এই মঞ্জু ঘোষা অপ্সরা তার প্রতি মোহিত হয়ে যান। দূরে থেকে সেখানে সুন্দর তিনি গান করতেন। তার পায়ের যে নূপুর, তার সুন্দর আওয়াজ, তার রূপ ভঙ্গিমা সমস্ত সবকিছু দেখে এই মেধাবী নামক যে ব্রহ্মচারী, যে ঋষি তিনি তপস্যা করছিলেন, তার সমস্ত তপস্যা বিফল হয়ে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এখানে শাস্ত্রে বলা আছে, আমাদের যে আসন্ন কলিকাল, এই কলিকালে এখানে তপস্যা চলবে না। এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে সৌভরী মুনি তিনি তপস্যা করেছিলেন, আর মানধাতার যে মানধাতা ঋষির কথা এখানে শাস্ত্রে বলা আছে, সেই মানধাতা ঋষির 50টা কন্যা বিবাহ করেছে। তো এখানে যে তপস্যা যদি আমরা মনে করি যে শ্রেষ্ঠ, এই তপস্যার দ্বারাও মানুষ পতন হয়। এখানে সেই মেধাবী নামক ব্রহ্মচারী তিনি তপস্যা করছিলেন, তারও সেই তপস্যা বিফল হয়ে গেছে। এই জন্যে আমাদের কলিযুগে একমাত্র হরিনাম সার। চৈতন্য মহাপ্রভু বললেন যে এই তপস্যা, ধ্যান, ধারণা এটা কলিযুগের মানুষের পক্ষে সম্ভব নয়। এদের মন হচ্ছে চঞ্চল। প্রাণ অল্পসভ্য কলৌ অস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মন্দ ভাগ্যহি প্রপদ্যতে। কলিযুগের মানুষের হচ্ছে পরমায়ু অল্প, আবার এদের সমস্ত ইন্দ্রিয় সকল চঞ্চল, এরা হচ্ছে অলস। গীতার মধ্যে সুন্দর করে বলা আছে, ভগবানকে জিজ্ঞাসা করলেন অর্জুন, চঞ্চল হি মনকৃষ্ণ প্রমাতি বলবুদ্দৃঢ়ম তৎসং নির্ঘং মন্যে বায়ুরেব সুদুক্ষরম। প্রভু, আমার এই চঞ্চল মনকে কিভাবে বশ করব? তখন ভগবান বললেন, অসংশয়ং মহাবাহ মনোদুর্নিগহং চলম অভ্যাসেন তু কন্ত্রেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকে বশ করে। এই জন্য ভগবানের নাম, এটাকে আমাদের সবসময় অভ্যাস করতে হবে। এই নাম করতে হবে। নাম করলে তার কোনোদিন পতন নেই। হ্যাঁ, কিন্তু যজ্ঞ বলুন, তপস্যা বলুন, ধ্যান বলুন, এদের পতন আছে।
কিন্তু যারা হরিনামকে আশ্রয় করে তাদের পতন হয় না। যেমন একটা উদাহরণস্বরূপ বলছে, একটা বানরের বাচ্চা, সে ছোট বাচ্চা মাকে জড়িয়ে ধরে, আর একটা বিড়ালের বাচ্চা, সে বিড়াল তার বাচ্চাকে মুখে করে নিয়ে যায়। দুজনের মধ্যে দুটো ফরাক। এই বানরের বাচ্চা যদি সে ছেড়ে দেয়, সে ওখান থেকে পড়ে যাবে, কিন্তু এই বিড়ালের বাচ্চা সে সমস্ত হাত পা ছেড়ে দিয়ে থাকে, কিন্তু তার মা মুখে করে নিয়ে যায়। তো এইরকম বলছে, যারা জ্ঞানকে আশ্রয় করে, যারা তপস্যাকে যোগকে আশ্রয় করে, তারা যখন তখন পতন হতে পারে, কিন্তু যারা ভক্তিকে আশ্রয় করে, ভক্তি মহারানী তার সন্তানকে এমনভাবে নিয়ে যাবে তার কোনোদিন পতন হবে না। এই জন্য হরিনামকে আশ্রয় করতে হবে। এখানে সেই মেধাবী নামক ব্রহ্মচারী তার একটা বিশাল প্রমাণ এই একাদশী মাহাত্ম্যের মধ্যে বলছেন। সে যখন মঞ্জু ঘোষা নামক অপ্সরের প্রতি তিনি ভোগ করার প্রবৃত্তি জাগলো, সে 1 বছর 2 বছর ভোগ করে নাই, 55 বছর 9 মাস 7 দিন তার সাথে অবস্থান করেছেন। অবশেষে সেই মঞ্জু ঘোষা নামক যে অপ্সরা, তিনি চিন্তা করলেন বহুদিন অতিবাহিত হয়ে গেল, আমি এখন স্বর্গে চলে যাব। তখন একদিন এই মেধাবী নামক ব্রহ্মচারীকে বলছে যে আমি তো চলে যাব, আপনার এই যে এতদিন আমার সঙ্গে বাস করেছো, তাহলে আমাকে ছেড়ে দাও। মেধাবী নামক যে ব্রহ্মচারী তার সঙ্গে যে এত বছর বাস করেছেন, মানে 55 বছর 9 মাস 7 দিন, সেটা তিনি বুঝে নেই যে এত কাল চলে গেছে। ভোগের দ্বারা ভোগ প্রবৃত্তি বাড়ে। যেমন আগুনে যদি ঘি দেওয়া যায়, সেই আগুন বেশি প্রজ্বলিত হয়। ভোগের দ্বারা ভোগ কখনো নিবৃত্তি হয় না, ত্যাগের দ্বারা ভোগ নিবৃত্তি হয়। এগুলো শাস্ত্রে বর্ণনা করা আছে। যাই হোক, সেই অবশেষে সেই মঞ্জু ঘোষা নামক অপ্সরাকে অভিশাপ প্রদান করলেন। কে? মেধাবী নামক ব্রহ্মচারী। যাও, তুমি পিচাসী হয়ে যাও। পিচাস, ভূত প্রেত পিচাস, এই সমস্ত জন্ম হওয়ার জন্য বলল। তখন এই মঞ্জু ঘোষা, সে অপ্সরা, মেধাবী নামক ব্রহ্মচারীর কাছে ক্ষমা চাইলেন, প্রভু এর থেকে উদ্ধার কিভাবে আমি হব। তখন বলে দিলেন যে ঠিক আছে, আগামী চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয় যে একাদশী, সেই পাপ মোচনী একাদশী করো, তোমার সমস্ত পাপ দূরে চলে যাবে, তুমি ওখান থেকে উদ্ধার হবে। শাস্ত্রে বর্ণনা করা আছে, পাহাড় সদৃশ কাষ্ঠ যদি একত্রিত রাখা হয়, সেখানে অল্প যদি একটু অগ্নি সংযোগ করা হয়, তাহলে সেই পাহাড় সদৃশ কাঠ পুড়ে ক্ষার হয়ে যায়। ওই রকম মানব তার সমস্ত পাপ, যত পাপ আছে, সেই পাপকে যদি সে ধুইতে চায়, তাহলে এই অগ্নিস্বরূপ যে একাদশী, সেটি যদি করে, তার সমস্ত পাপ দূরে চলে যাবে। এইভাবে সেই মঞ্জু ঘোষাকে বললেন, এবং পরে মেধাবী নামক ব্রহ্মচারী তিনি তার পিতার কাছে আসলেন। পিতার কাছে এসে সমস্ত সবকিছু বললেন। তখন তার পিতা বললেন, ঠিক আছে, তুমিও এই একাদশী ব্রত পালন করো, তোমার সমস্ত পাপ দূরে চলে যাবে। তা যাই হোক, এই পাপ মোচনী একাদশী ব্রত আপনারা সবাই পালন করুন, এবং আমাদের সেই একাদশী ব্রত পালন করতে হবে এবং ভক্ত সঙ্গ করতে হবে। কেননা এই উপবাস মানে, উপবাস শব্দের অর্থ হচ্ছে নিকটে বাস। কার নিকটে বাস করতে হবে? শুদ্ধ ভকত চরণ রেণু ভজনে অনুকূল। হরে কৃষ্ণ।